রাসূলের সাহাবারা ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনগুলোকে কুরবানি করে দিয়েছেন। আর আজকে হাত তুলে বলছি, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, পরক্ষণে অন্যায়কে কায়েম করার জন্য, অন্যায়কে বাঁচাবার জন্য ন্যায়কে কুরবানি করে দিচ্ছি। ঠিক না বেটা? আমার আপনার মতো গাদ্দার মার্কা মুসলমান, দুমুখ মুসলমান আমার আল্লাহ পাকের, রাসূল পাকের প্রয়োজন নাই। আছে? এই জোরে বলবেন আছে? আমি নাকি কোনো পার্টির দালাল, কোন পার্টির দালালি করি। ঠিক না বেটি? বেটারা বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, শালা বোনের সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্কগুলোকে আজকে টুকরো টুকরো করে দিয়েছে। ঠিক না বেটি? এই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। কারণ আখিরি জামানা, ফিতনার সময় এসে পৌঁছেছি, ফিতনার সময় এসে পৌঁছেছে। আপনি ভালো ভালো কথা বলবেন, কিন্তু ওর মধ্য থেকে ঈমানটা বরবাদ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, সাইনবোর্ডটা আছে মুসলমান, নামটা আছে মুসলমান, জন্ম কুরআনের ঘরে, জন্ম ইসলামের ঘরে, খেয়েছে কুরআনের ঘরে, খেয়েছে নামাজের ঘরে, মানুষের মতো মানুষ হয়েছে মুসলমানের ঘরে, দরুদ পড়নেওয়ালার ঘরে। কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার, ওর ক্যারেক্টার, চরিত্র, আদর্শ, ওর ভাষাটা, ওর আওয়াজটা ইসলামের পক্ষে না, কুরআনের পক্ষে না, ন্যায়ের পক্ষে না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, আল্লাহ পাকের পক্ষে না, রাসূলের পক্ষে না। ওর আদর্শ, ক্যারেক্টার, চরিত্রটা বেঈমান, বেদিনের পক্ষে। ঠিক না বেটে? আছে না নাই? তাই প্রত্যেককে বলবো এদের কাছ থেকে সরে আসুন। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। কারণ ভাই 1000 কাউন খড়ের গাদা পুরাতে কটা ডিসলাই কাটে লাগবে? এই জোরে বলবেন। একটা মেরে দেন, সময় নেবে, পুরো ছাই করে ছাড়বে। ঠিক না বেটি? 1000 বস্তা আলু পচাতে ক বস্তা পচা আলু দরকার? এই জোরে বলে। একটা পচা আলু ঢুকিয়ে দেন, এক পিস, সময় নেবে 1000 বস্তা আলুকে পানি করে ছাড়বে। ঠিক না বেটি? তাই প্রত্যেককে বলবো এখনো সময় আছে, এই পচা আলুদের কাছ থেকে সরে আসুন। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান। কারণ দুশ্মনী হবে কার জন্য? আওয়াজ দেন। দুশ্মনী হবে কার জন্য? কথা বলে না। আল্লাহ, আল্লাহ রাসূলের জন্য। বন্ধুত্ব হবে কার জন্য? আওয়াজ দেন। আল্লাহ, আল্লাহ রাসূলের জন্য। আত্মীয়তা হবে কার জন্য? আল্লাহ, আল্লাহ রাসূলের জন্য। আর আত্মীয়তা বন্ধন ধ্বংস হবে কার জন্য? এই কথা বলেন। আল্লাহ, আল্লাহ রাসূলের জন্য। ঠিক না বেটি? কারণ যাদের অন্তরটা কুরআনের জন্য কাঁদে না, যাদের অন্তরটা রাসূলের জন্য কাঁদে না, যাদের অন্তরটা আল্লাহ পাকের জন্য কাঁদে না, কালেমা পায়নেওয়ালার ঘরে জন্ম নিয়ে এক কালেমা পায়নেওয়ালার জন্য কাঁদে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আর এক মুসলমানের জন্য যাদের মনটা কাঁদে না, যাদের অন্তরটা কাঁদে বেঈমান বেদিনদের জন্য, আমি ফতোয়া দিয়ে যাচ্ছি তাদের বাড়িতে ছেলে মেয়ে দেওয়াটাও হারাম, তাদের বাড়ির ছেলে মেয়ে নিয়ে আসাটাও হারাম। তাই প্রত্যেককে বলছি মুসলমান মজবুত হন, ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান। তাই দোয়া চাই আল্লাহ পাকের দরবারে, শুকরিয়া আদা করব যে ফিতনাবাজদের পাতা জালে পা না দিয়ে দুনিয়ার মায়া মমতা ভালোবাসা ত্যাগ করে শরীয়তের আইন কানুন বিধানকে বুঝে নেওয়ার জন্য এই পাক মাহফিলে হাজির হয়েছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাহেব আজকে ভূমিকা বেশি নেব না, অল্প সময় 10:30টার মধ্যে শেষ হবে, কারণ এখান থেকে আমাকে আবার দেগঙ্গা যেতে হবে, ওখানে সময় আছে 12টা থেকে। তো যাই হোক, দুটো কথা বলে প্রত্যেকের কাছ থেকে বিদায় নেব। প্রত্যেকটা জায়গায় নসিহত করার আগে কিছু কথা বলি, কিছু প্রশ্ন করি, ঠিক তদ্রুপ আজকেও প্রশ্ন করব, আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসায়? একটু আওয়াজ দেবেন। আল্লাহ, আল্লাহ রাসূলের ভালোবাসায়। তাহলে যে কজন আওয়াজ দিলেন সে কজনই ভালোবাসে, বাকিরা কি ভালোবাসেন না? একটু জোরে বলেন। সবাই ভালোবাসেন?
সবাই ভালোবাসেন, কে ভালোবাসেন আর কে বাসেন না বুঝতে পারলাম না ভাই। যাচাই করতে চাইছি কতজন বলছেন সত্যকারের আল্লাহ রাসূলকে জীবনের থেকে বেশি পিয়ার করে আজকে জান্নাতের বাগানে হাজির হয়েছেন। কষ্ট দিচ্ছি ভাই, একটু আমার সঙ্গে হাতটা উঁচা করবেন। তবে হ্যাঁ, যেটা সত্য সেটা তো বলবেন। আমি চুরি করেছি আর আল্লাহকে বলবো আল্লাহ আমি চুরি করেছি, আল্লাহ স্বীকার করলাম, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? জি খুশি হয়ে যাবেন। আর চুরি করে যদি বলি আল্লাহ আমি চুরি করিনি, আল্লাহ আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? বেজার হয়ে যাবেন। তবে যেটা সত্য সেটা বলবেন, আর যেটা মিথ্যা হাত তুলবেন না। কতজন বলছেন সত্যকারের নিজের জীবনের থেকে বেশি পিয়ার করি আল্লাহ আল্লাহ রাসূলকে? একটু হাতটা উঁচা করে দেখান। হাত নামাবেন না, অর্ধেক ভালোবাসেন নাকি? হ্যাঁ অর্ধেক ভালোবাসেন, পুরো হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন ভাই, কারণ অর্ধেক দেখলে মাথা গরম হয়। আজ মৌলী সাহেব ওয়াজ করতে করতে বলছেন বাবারা বাবারা আল্লাহ বাগানে কত বড় নিয়ামত আপনারা দেখেন। পুকুরের পানে বড় পানে একটা গাছ আছে, ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করলো? গাছের পাতা পুকুরে পড়লে কুমির হয়, ডাঙায় পড়লে বাঘ হয়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলছে হুজুর বিয়াদি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির, ডাঙায় পড়লে বাঘ। হুজুর ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরের অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে? হ্যাঁ ভাই কি হবে? কি হাসছে, কথা বলে না, কি হবে বলে? না বাঘ হবে না কুমির হবে, না ঘাড়কা না ঘাটকা, ঠিক না বেটে? না ঘাড়কা না ঘাটকা। এই অর্ধেক দেখলে ভয় লাগে বেটা আছে কোন দিকে? আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, না ইবলিস শয়তানের পক্ষে, নাকি রাসূলের আদর্শ ক্যারেক্টার চরিত্রের পক্ষে, নাকি ইবলিস শয়তানের আদর্শ ক্যারেক্টার চরিত্রের পক্ষে? খারাপ মনে নেবেন না, কারণ বর্তমান দিনে অর্ধেক মানুষ দেখছি তো ভাই, হাজার হাজার দেখছি, নামাজও পড়ছে, মদও খাচ্ছে, নামাজ পড়ছে গেঁজা খাচ্ছে, নামাজ পড়ছে তারি খাচ্ছে, নামাজ পড়ছে সুদ খাচ্ছে, নামাজ পড়ছে লটারি খানায় গিয়ে মাগরিবি নামাজ পড়ে লটারি কাটছে, আছে না? রমজান মাসে রোজা রাখছে, দানি পাল্লার মাল কম বেশি করছে, রমজান মাসে রোজা রাখছে, মিথ্যে কথা বলছে, রোজা রেখে বাপ মার উপরে নির্যাতন করছে, আছে না নাই? মানে এরা হলো যখন যেমন তখন তেমন, না ঘাড়কা না ঘাটকা, ঠিক না বেঠিক? না আল্লাহ পাকের পক্ষে না ইবলিস শয়তানের পক্ষে। তা ভাই দু নৌকায় পা দিয়ে চলা যায়? জোরে বলবেন যাই না। দু নৌকায় পা দিয়ে যাবেন, হালকা ঢেউ আসবে, থপাস, কোথা পড়বেন? পানিতে, নৌকায় পড়া হবে না ভাই। এই অর্ধেক দেখলে মাথা গরম হয়, কারণ যেদিকে যাবেন একদিকে হয় আল্লাহ পাকের রাসূলের পক্ষে পুরোপুরি হাত তুলবো, আর নাহলে হাত নামিয়ে রাখবো, ঠিক না বেঠে? তা ভাই সাহেব আজকে সকলে হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন, সত্য বললেন না মিথ্যা? যে সকলে মিলে বলেন সত্য, মিথ্যা বললেন মিথ্যা, মিথ্যা। অনেকের মনে প্রশ্ন আসছে যে এত বড় কথা, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি না, কচু পুরা ভালোবাসে। যদি আজ আমার আপনার এই হাতটা আল্লাহ পাকের পক্ষে, রাসূলের ভালোবাসার পক্ষে হতো, তাহলে এই মুসলমান এই হাত দিয়ে শরীয়তের আইন কানুন বিধানগুলোকে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি চেয়ার গদির জন্য, এক বিঘে দু বিঘে জমির জন্য, আরাম আয়েশ বিলাসিতার জন্য বেঈমান বেদিনদের হাতে শরীয়তের বিধানগুলো নিলাম করতে পারতেন না, ঠিক না বেটি? যদি আপনার হাতটা আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, ভালোবাসার পক্ষে হতো, তাহলে এই হাত দিয়ে মুসলমান শরীয়তের আইন কানুন বিধানগুলোকে আপনি জবে কুরবানি করে বেড়াতে পারতেন না, ঠিক না বেঠে? আজকে হাত তুলে বলছেন আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। লজ্জা করে না? আপনার পাড়ার মসজিদগুলো কাঁদছে, মুসল্লি নাই, মাদ্রাসাগুলো কাঁদছে, ছাত্র নাই, বাড়িতে বাড়িতে কোরআন পাক পড়ে আছে, তিলাওয়াত করেনেওয়ালা নাই, বাড়িতে বাড়িতে নামাজের পাটিগুলো পড়ে আছে, নামাজি নাই, তাসবিহগুলো বাড়িতে বাড়িতে পড়ে আছে, তাসবিহটা গুননেওয়ালা নাই, আর হাত তুলে বলছি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। লজ্জা করা দরকার। আজকে সকলে হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন। একজন হাত তুলে বলতে পারেন যে ভাই সাহেব আমার বাড়িতে কোরআন পাক নাই? কেউ আছেন ভাই? কেউ আছেন যে কোরআন পাক নাই?
আছেন? তাহলে প্রত্যেকের বাড়িতে কোরআন পাক আছে, ঠিক না বেঠিক? ভাই, দিন বাদ দিলাম, সপ্তাহ বাদ দিলাম, মাস বাদ দিলাম, 6 মাস বাদ দিলাম, বছরে একবার কোরআন পাক তেলাওয়াত করেন কজন আছেন বলেন? কজন আছেন? সবাই তো হাত তুলে বললেন আল্লাহকে ভালোবাসে, জীবনের থেকে বেশি ভালোবাসে, রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসে, হাত তুলে দিলেন। বলেন, আপনার বাড়িতে কোরআন পাক গুলো দোকান থেকে হাদিয়া করে নিয়ে আর কাটার উপরে রেখে দিলেন, আলমারির মাথায় তুলে রাখলেন, আলমারির ভিতরে তুলে রাখলেন, টেবিলের উপরে রেখে দিলেন। এই মুসলমান সারা দিনে 8 বার 10 বার মোবাইল গুলো থুতু দিয়ে মুছছেন, টেলিভিশনটাকে সারা দিনে 2 বার 3 বার করে পালিশ করছেন, কিন্তু কোরআন পাকের উপরে 1-1.5 ইঞ্চি ময়লা পড়ে গেছে, ওই বুকার খুরা হয়ে গেছে, আরশোলা বাসা বাঁধছে, টিকটিকি গিয়ে বাসা বাঁধছে, আন্ডা পারছে, কিন্তু এই মুসলমান বছরে একবার কোরআনের সঙ্গে সম্পর্ক আপনি তৈরি করলেন না। আর হাত তুলে বলেন আল্লাহকে ভালোবাসি। লজ্জা করা দরকার যে আল্লাহ পাকের পবিত্র বাণীটাকে যে বছরে একবার ভালোবাসতে পারে না, সে আবার আল্লাহকে কতটা ভালোবাসবে? খারাপ লাগছে নাকি আপনাদের? আমার ভাষাটাই কিন্তু এরকম ভাই, বুঝতে পেরেছেন? আমার ভাষাটাই কিন্তু এরকম, বোঝার চেষ্টা করবেন। আজকে হাত তুলে বলছেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি, কতটা? এখনো সময় আছে, যদি ভালোবাসার মতো বাঁচতে পারেন তো রাসূলের পক্ষে আসেন, আল্লাহ পাকের পক্ষে আসেন, আর না হলে বেরিয়ে যান। আমার আপনার মতো দুমুখো মার্কা মুসলমান, গাদ্দার মার্কা মুসলমান, আমার আল্লাহ পাকেরও প্রয়োজন নাই, রাসূলেরও প্রয়োজন নাই। আজকে আমি আপনি জন্মাবার পরে আল্লাহ পেয়েছি, রাসূল পেয়েছি, শরিয়ত পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, ঠিক না বেঠিক? একই না বলেন? জন্মাবার পরে আল্লাহ পেয়েছি, রাসূল পেয়েছি, শরিয়ত পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, কিন্তু যারা ইসলাম পায়নি, শরিয়ত পায়নি, কোরআন পায়নি, আল্লাহ পায়নি, রাসূল পায়নি, যারা পয়গম্বর পায়নি, জন্মাবার পরে 20 বছর 25 বছর 30 বছর পরে যারা আল্লাহকে পেয়েছে, তারা আল্লাহকে কতটা ভালোবেসেছে, ইসলামকে কতটা পাকড়াও করেছে। আর আজকে আমি আপনি ইসলামকে কতটা পাকড়াও করেছে। এই কথা বলতে গিয়ে মনে পড়ে যায় ফিরাউনের দাসীর কথা। ফিরাউনের দাসী হযরতে মাশাতা, ফিরাউনের পালক মেয়ে, তার দেখাশোনার জন্য একটা দাসী রেখেছে, একটা দাসী রেখেছে। সেই দাসীটা ফিরাউনের মেয়ে টাইমে টাইমে খাওয়ায়, পড়ায়, টাইমে টাইমে গোসল দেয়, টাইমে টাইমে কাপড় চোপড় বদলায়। একদিন মাশাতা ফিরাউনের কন্যার মাথা আঁচড়াচ্ছে, মাথা আঁচড়াচ্ছে, হঠাৎ করে মাথা আঁচড়াতে আঁচড়াতে মাশাতার হাত থেকে ঠস করে চিরুনিটা আল্লাহ পাকের জমিনে পড়ে গেছে। মাশাতা চিরুনি কুড়াবার জন্য হাতটাকে লম্বা করেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের মাগাবো বান্দি হযরতে মাশাতা ওই চিরুনিটাকে জমিন থেকে উঁচা করার জন্য যখন হাতটাকে লম্বা করলেন, চিরুনি পাকড়াও করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটাকে জমিন থেকে উঁচা করলেন। ওই সময় ফিরআউনের কন্যা আওয়াজ দিয়ে বলতে লাগে, এ আমার দাসী মাশাতা, আমার দাসী মাশাতা, তোর হাত থেকে চিরুনি জমিনে পড়ে গেছে, কার তারিফ করলি, কার প্রশংসা করে জমিন থেকে চিরুনিটাকে উঁচা করলে বল। ওই সময় মাশাতা আওয়াজ দিয়ে বলেছিলেন, এই ফিরআউনের কন্যা, আমি মাশাতা, আমাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আমি মাশাতা, সে আল্লাহ পাকের তারিফ প্রশংসা করে আমি মাশাতা জমিন থেকে চিরুনিটাকে উঁচা করলাম। ওই সময় ফিরআউনের কন্যা প্রশ্ন করে, তুই আমার আব্বাকে আল্লাহ বলে মানিস না, রব প্রভু খোদা বলে মানিস না? মাশাতা হাসছে, কি হলো রে আমার দাসী, বল, আমার বাপ ফিরআউনকে আল্লাহ বলে মানিস না, রব খোদা বলে মানিস না? মাশাতা বললেন, না,
যিনি আমাকে তোমাকে সৃষ্টি করেছেন, আমি যিনি আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করেছে, আমি মা সাতা, আমি তিনাকে আল্লাহ রব খোদা প্রভু বলে মানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলছি? হ্যাঁ, মা সাতার কন্যার মাথা গরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ছুটেছে, আব্বা আব্বা। কি মা? তুমি তো আল্লাহ, তুমি তো রব, তুমি তো প্রভু, তুমি তো খোদা। হ্যাঁ, আমি ফিরাউন আল্লাহ, আমি ফিরাউন রব, আমি ফিরাউন খোদা, আমি ফিরাউন প্রভু। তাহলে মা সাতা বলছে তুমি নাকি 2 নম্বর আল্লাহ, তুমি নাকি 2 নম্বর খোদা। মা সাতার নাকি আরেকটা 1 নম্বর আল্লাহ আছে, 1 নম্বর খোদা আছে। ফিরাউনের মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, আমার বাড়ির দাসী এত বড় কথা, আমাকে আল্লাহ বলে রব বলে মানে না, আমি নাকি 2 নম্বর আল্লাহ। নিয়ে আয় সেনারা, যাও মা সাতাকে পাকড়াও করে নিয়ে এসো। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, আমি কিন্তু বেশি ভূমিকা নিচ্ছি না। ওই সময় মা সাতাকে সেনারা পাকড়াও করে নিয়ে আসে। কার সামনে? ফিরাউনের সামনে। মা সাতা, আমাকে আল্লাহ বলে মানিস, আমাকে রব বলে মানিস? মা সাতা হাসছে, তুই আমার মেয়েকে কি বলেছিস আমি নাকি 2 নম্বর আল্লাহ, তোর নাকি 1 নম্বর আল্লাহ আছে? হ্যাঁ, এই ফিরাউন, তোকে যে সৃষ্টি করেছে আমি মা সাতা, আমাকে যে সৃষ্টি করেছেন, যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন চাঁদ সূরজ সৃষ্টি করেছেন, যিনি ইশারায় জিরার হুকুমে সূর্য ওঠে ডোবে, চাঁদ ওঠে ডোবে, আসমানের মেঘ আপনার দুনিয়া আলোকিত হয়, অন্ধকার হয়, আমি মা সাতা তিনাকে আল্লাহ রব খোদা প্রভু বলে মানি। তোকে কেন মানতে যাব? ফিরাউনের মাথা গরম হয়ে গেছে। এত বড় সাহস, এত বড় আসপর্দা, আমাকে আল্লাহ রব খোদা বলে মানিস না? না। ফিরাউন হুকুম দেয়, সেনারা যাও, ওর হাতে পায়ে দড়ি বাঁধো, ওর হাতে পায়ে দড়ি বাঁধো, বিছে নিয়ে এসো, সাপ নিয়ে এসে মা সাতার শরীরে ছড়িয়ে দাও। ভালো করে বুঝবেন, মা সাতার হাতে পায়ে দড়ি বাঁধা হলো, মা সাতার হাতে পায়ে দড়ি বাঁধা হলো এবং তানার শরীরে সাপ ছড়িয়ে দেওয়া হলো, বিষাক্ত সাপ, বিষাক্ত বিছে ছড়িয়ে দেওয়া হলো। কেন ভাই এই কথা বলেন? কেন এই কথা বলেন? এই রাগ করছেন নাকি আমার উপরে আপনারা? কেন? ফিরাউনকে আল্লাহ বলে বিশ্বাস করে না, মানে না, ঠিক না বেঠিক? ফিরাউনকে রব বলে, খোদা বলে, প্রভু বলে মানে না, বলে ওকে উলঙ্গ করো, উলঙ্গ করা হয়েছে। মা সাতার শরীরে বিষাক্ত সাপ বিছে ছড়িয়ে দেওয়া হলো, বিছেগুলো কামড়াতে আরম্ভ করেছে, মা সাতা লাফালাফি ছটফট ছটফট করেছে। ওই সময় সাপেরা দংশন করতে আরম্ভ করে দিয়েছে। মা সাতা লাফালাফি দাপাদাপি করছেন। ওই সময় কাফের মুশরিক বেঈমান, ওই সময় ফিরাউন আওয়াজ দিয়ে হুঙ্কার দিয়ে বলে, মা সাতা, এই মা সাতা, এখনো বলছি আমাকে আল্লাহ বলে রব বলে বিশ্বাস করে নে, তোকে আজাদ করে দেবো, তোকে মুক্তি দিয়ে দেবো। ওই সময় মা সাতা কাঁদতে কাঁদতে বলেছিলেন, এই ফিরাউন শুনে রাখ, এই তোর সাপ, এই তোর বিছে আমাকে দংশন করতে করতে, কামড়াতে কামড়াতে আমি মা সাতা মরে যাব, শেষ হয়ে যাব, তবুও আমার আল্লাহকে ছেড়ে তোকে আল্লাহ বলে রব বলে প্রভু বলে আমি মা সাতা মানতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হবে না? হাতে পায়ে দড়ি খোল, ওকে নিয়ে আয়। মা সাতাকে নিয়ে আসা হলো। এই সেনারা যাও, একটা বিরাট বড় চুলো তৈরি করো। চুলো তৈরি করা হলো, কড়া নিয়ে এসো, কড়া নিয়ে আসা হলো, তেল ঢালো, তেল ঢালা হলো, আগুন দাও, জ্বালাও, তেল টকবক টকবক করে ফুটছে। যাও মা সাতার 5 কন্যা আছে, 5 কন্যাকে নিয়ে এসো। একটা কন্যা মাসুম বাচ্চা, মা মা বলে ডাকতে পারে না, কথা বলতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না।
মায়ের কোলে দেওয়া হলো, মা সাতা মাসুম বাচ্চাকে বুকে জড়িয়ে নিলেন। আর চারটে বাচ্চা এদিকে দুজন এদিকে দুজন মায়ের পাশে দাঁড়িয়ে আছে। ওই সময় ফিরাউন হুমকি দিয়ে বলে, আওয়াজ দিয়ে বলে, মার সাতা দেখছিস তেল টকবক করে ফুটছে, এখনো বলছি আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নে, আমাকে রব খোদা বলে মেনে নে, তা না হলে তোর এক এক করে কলিজার টুকরা সন্তানগুলোকে ফুটন্ত তেলে নিক্ষেপ করে মেরে ফেলবো। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় কই আল্লাহ পাকের মাহবুব বান্দি আওয়াজ দিয়ে বলেছিলেন, এই ফিরাউন শুনে রাখ, জেনে রাখ, আমি মা সাতা আমার 5টা কন্যাকে ফুটন্ত তেলেতে নিক্ষেপ করে দিবি, আমি মা আমাকে ফুটন্ত তেলে নিক্ষেপ করে দিবি, আমরা মরে যাব, শেষ হয়ে যাব, তবুও আমার আল্লাহ পাককে ছেড়ে দিয়ে আমি তোকে আল্লাহ বলে রব বলে আমি খোদা বলে মানতে পারবো না। ওই সময় ফিরআউনের মাথা গরম হয়ে গিয়েছে, থাকতে পারে না, আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করে, আমার সেনারা যাও যাও যাও, মা সাতার বড় কন্যাকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে ফুটন্ত তেলেতে নিক্ষেপ করে দাও। আকারে পাশানি সেনারা ছুটে 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 এসে মায়ের কোল থেকে বড় কন্যাকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে ছুটে 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 গিয়ে ফুটন্ত তেল টকবক টকবক করে ফোটে, ফুটন্ত তেলেতে টান মেরে মা সাতার বড় কন্যাকে ফেলে দেয়। ওই সময় মা সাতার বড় কন্যা ফুটন্ত তেলেতে লাফালাফি দাবাদাবি করতে করতে আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করে, ও আমার মা জননী, ও আমার আম্মা জান, খবরদার খবরদার খবরদার, এই বেঈমান কাফেরকে আল্লাহ বলে বিশ্বাস করবেন না, একে রব বলে প্রভু বলে বিশ্বাস করবেন না। আম্মা জান, এই কাফেরের কাছে আপনার মাথা নত করবেন না, অন্যায়ের সাথে আপনি আপোষ করবেন না, আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন আম্মা জান আপনি দাঁড়িয়ে থাকুন, আল্লাহ পাকের দয়ার জান্নাত থেকে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ দিদার হয়ে যাবে। এই কথা বলতে বলতে মাসুম বাচ্চা ফুটন্ত তেলে ঠান্ডা হয়ে গেলেন, শরীরের গোস্ত বস্তুটা গলে গেল, হাড় হাড্ডি ভেসে উঠল। ওই সময় ফিরআউন আওয়াজ দিয়ে বলে, এখনো বলছি একটাকে দিয়েছি, এখনো 4টে বাকি আছে, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নে, আমাকে রব বলে প্রভু বলে মেনে নে। মা সাদা কানতে কানতে বলেন, এই আরো 4টে আছে, ফেলে দে, আমি মা আমার চোখের সামনে শহীদ হয়ে যাবে, তবুও আমি মা আমার অন্তরটাকে পাষাণ করে নেব, শক্ত করে নেব, তোকে আল্লাহ বলে রব বলে খোদা বলে মানতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আজকে যদি এরকম আমার আপনার উপরে অত্যাচার জুলুম নির্যাতন তো দূরের কথা, যদি আজ আমাকে আপনাকে 500,000 টাকার লোভ দিয়া হয়, আল্লাহ পাককে ছাড়া দূরের কথা মসজিদ পর্যন্ত ছেড়ে দিই, ঠিক না বেটি? হ্যাঁ কি না বলে? মসজিদ পর্যন্ত ছেড়ে দিই। আজকে মা সাতা আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য অন্যের কাছে মাথা নত করছেন, জোরে বলবেন। কিন্তু আজ আমি আপনি মুসলমান হয়ে, উম্মতে মুহাম্মাদি হয়ে, আজকে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য আজকে অন্যের সাথে আপোষ করছি, অন্যের কাছে মাথা নত করছি, শরীয়তের আইন কানুন বিধানগুলোকে আজকে জবে কুরবানি করে বেড়াচ্ছে, ঠিক না ঠিক? আর আওয়াজ দি বলে আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। ওই সময় ফিরআউন হুকুম দেয়, একের পর এক মা সাতার কলিজার টুকরা সন্তানগুলোকে ফুটন্ত তেলে নিক্ষেপ করে দিয়ে 4 জন সন্তান শহীদ হয়ে গেছে। শত শেষ মাসুম বাচ্চা মায়ের কোলে মায়ের দুধ পান করছিল, মায়ের আঁচলটা ধরে। আর ওই সময় ফিরআউন আওয়াজ দিয়ে বলে, মা সাতা এখনো বলছে আমাকে আল্লাহ বলে রব বলে মেনে নি, তা না হলে তোর কোলের সন্তান মাসুম বাচ্চা ওকেও ফুটন্ত তেলে নিক্ষেপ করে দেবো। মা সাতা কানতে কানতে বলতে লাগে, এই ফিরআউন আমার 4টে কলিজার টুকরি সন্তানকে ফুটন্ত তেলে নিক্ষেপ করেছিস, আমি মা আমার অন্তরটা পাষাণ করে নিয়েছে, এটাকেও নিয়ে যা, এটাও শহীদ করে ফেল, ফুটন্ত তেলে নিক্ষেপ করে দে, আমি মা সবর করে নেব, তবুও তোকে আল্লাহ বলে রব বলে খোদা বলে মানতে পারবো না। ভালো করে বুঝবেন আজকে ঈমানি পাওয়ার কাকে বলে। মার সাথে জন্মার পরে আল্লাহ পাইনি,
রাসূল পাইনি, শরিয়ত পাইনি, ইসলাম পাইনি। আর আজ আমি আপনি জন্মাবার পরে আল্লাহ পেয়েছি, রাসূল পেয়েছি, শরিয়ত পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআনের ঘরে খেয়েছি, মুসলমানের ঘরে লালন পালন হয়েছে। আজকে আমার আপনার আদর্শ ক্যারেক্টার চরিত্রটা কেমন? বেঈমান বেদিনদের থেকে নিকৃষ্ট হয়ে যাচ্ছে। ভালো করে বুঝবেন, ওই সময় ফিরাউন হুকুম দেয়, যাও মায়ের কোল থেকে মাসুম বাচ্চাকে ছিনিয়ে নিয়ে ফুটন্ত তেলে নিক্ষেপ করে দাও। আহারে, মা জননীর কোলে মাসুম বাচ্চা দুধ পান করছিল, সেনারা ছুটে ছুটে এসে মায়ের কোল থেকে মাসুম বাচ্চাকে ছিনিয়ে নিয়েছে। মাসুম বাচ্চা মায়ের দুধ পান করেছিল, চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। খোদার জ্বালা নিবারণ হয়নি, মাসুম বাচ্চা কাঁদছে। ওই সময় মা জননী, মা সাতা, তিনিও ধুলোবালিতে গড়াগড়ি খাচ্ছেন। আওয়াজ দিয়ে বললেন, এ ফিরাউন, তোর কি মনে একটু মায়া দয়া ভালোবাসা নাই? আজকে মাসুম বাচ্চা কথা বলতে পারে না, মা মা বলে ডাকতে পারে না। আজকে নিষ্পাপ শিশুরা কি অন্যায় করেছে? আজকে তুই একে ফুটন্ত তেলে নিক্ষেপ করছিস। ওই সময় মা গড়াগড়ি খাচ্ছে, মাসুম বাচ্চা চিৎকার করে কাঁদছে। খোদার জ্বালা নিবারণ হয়নি, মাকে পাওয়ার জন্য, দুধ পান করার জন্য মাসুম বাচ্চা কাঁদছে। সেনারা নিয়ে গিয়ে মাসুম বাচ্চাকে ফুটন্ত তেলে নিক্ষেপ করে দিয়েছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় যে মাসুম বাচ্চাটা আম্মা জান বলে কথা বলতে পারত না, যে বাচ্চাটা হাঁটা তো দূরের কথা, হামাগুড়ি দিতে পারত না, ওই মাসুম বাচ্চাটাকে যখন ফুটন্ত তেলেতে নিক্ষেপ করে দেওয়া হলো, আমার আল্লাহ পাক ওই মাসুম বাচ্চা সন্তানটাকে, কন্যা সন্তানটাকে ফুটন্ত তেলেতে দাঁড়াবার ক্ষমতা দান করে দিলেন। শুধু তাই নয়, যে মাসুম বাচ্চা মেয়েটা মা মা বলে ডাকতে পারত না, আমার আল্লাহ পাক যখনই মাসুম বাচ্চাটাকে ফুটন্ত তেলেতে নিক্ষেপ করে দেয়, ওই মাসুম বাচ্চাটার জবানটাকে আল্লাহ পাক খুলে দিলেন। ওই সময় ওই মাসুম বাচ্চা ফুটন্ত তেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলেছিলেন, ও আমার আম্মা জান, খবরদার খবরদার খবরদার, এই কাফেরের সাথে আপোষ করবেন না, এই বেঈমানের সাথে আপনি আপোষ করবেন না, এই ফিরাউনকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মানবেন না। আম্মা জান, আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনি ওই জায়গায় দাঁড়িয়ে থাকুন। আপনি আপনার কলিজার টুকরা সন্তান, আমি মাসুম বাচ্চা, আমি আমার চামড়ার চোখে দেখতে পাই আল্লাহ পাকের দয়ার জান্নাতে আমার চারটে বোন আমাকে কোলে করে নিবার জন্য তার জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে। ও আমার আম্মা জান, আপনি অপেক্ষা করুন, অপেক্ষা করুন, আপনি দাঁড়ান। ও আমার আম্মা জান, আপনি নীতির উপরে থাকুন, আল্লাহ পাকের দয়ার জান্নাতে আপনার সঙ্গে আমার সাক্ষাতে দিদার হয়ে যাবে। জোরে বলবেন না? এই কথা বলতে বলতে মাসুম বাচ্চা ঠান্ডা হয়ে গেলেন, তেনার গোস্ত বস্তুটা গলে গেল, হাড় হাড্ডিটা ভেসে উঠল। আজকে মা জননী তার কোলটা খালি করলেন কাকে পাওয়ার জন্য? এই জোরে বলবেন, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, ঠিক না বেঠে? আজকে প্রত্যেকে হাত তুলে বললেন, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। আজকে আল্লাহকে খুশি করার জন্য আপনারা কতটুকু কুরবানি করেছেন বলে? কতটুকু ত্যাগ করেছেন? বললেন তো আল্লাহ, বললেন তো রাসূলকে ভালোবাসি। আজকে যে রাসূল টুপি, দাড়ি, জুব্বা, শরিয়তের আইন কানুন বিধান, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি গুলোকে আমার আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য রাসূল মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, রাসূলের দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। যে রাসূলের সাহাবারা ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনগুলোকে কুরবানি করে দিয়েছেন। আর আজকে হাত তুলে বলছি, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, পরক্ষণে অন্যায়কে কায়েম করার জন্য, অন্যায়কে বাঁচাবার জন্য ন্যায়কে কুরবানি করে দিচ্ছি, ঠিক না বেটা? তাই প্রত্যেককে বলছি, মুসলমান এখনো সময় আছে, আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, ন্যায়ের পক্ষে আসার মতো আসুন। আর না হলে বেরিয়ে যান।
আমার আপনার মতো গাদ্দার মার্কা মুসলমান, দুমুখ মুসলমান আমার আল্লাহ পাকের রসুল পাকের প্রয়োজন নাই। আছে? এই জোরে বলবেন আছে? নাই। তাই প্রত্যেককে বলছি মুসলমান মজবুত হন, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, এখনো সময় আছে। হকের পক্ষে আসুন, এখনো সময় আছে। ন্যায়ের পক্ষে আসুন, এখনো সময় আছে। মসজিদে যান, এখনো সময় আছে। আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাককে ভালোবাসুন, এখনো সময় আছে। তাসবিহটা গুনুন, এখনো সময় আছে। বাড়িতে যে নামাজ পাটিগুলো আছে আবাদ করুন, কাজে লাগবে। যদি আমার কথাবার্তায় কোনো উচ্চ আওয়াজ নিচু আওয়াজে কথা বলেছি, যদি আমার কথায় কেউ মনে ব্যথা পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে ছোট ছেলে হিসাবে আল্লাহর রাস্তায় মাফ করবেন। কি করবেন তো? যে মাফ করবেন। তাহলে ব্যথা পেয়েছেন আপনারা আমার কথাতে? যে পাননি তো? তাহলে মাফ করবেন তো? এই বলছেন ব্যথা পাইনি, আমরা বলছেন মাফ করবো। ব্যথা পেলেই তো মাফ করে নাকি? যাই হোক, মজাক করলাম। আপনারা আমার পীর ভাই আর আমি আপনাদের পীর ভাই। যে ভাই ভাইয়ের সম্পর্ক না থাকে তাহলে থাকবেটা কি? ঠিক না বেঠিক? তবে ভাই বিদায় নিবার আগে জানতে চাই, এতক্ষণ যা কিছু কথা বললাম দুনিয়ার কোন রাজনীতি পার্টির বিরুদ্ধে বললাম? জোরে বলবেন। কারণ ভাই কোন পার্টির দালালি করলাম? সকলে মিলে বলে করিনি তো। কারণ ভাই আমার পিছনে এখন কিছু কিছু মানুষ একটা দাগ লাগাবার চক্রান্ত শুরু করেছে। আমি নাকি কোনো পার্টির দালাল, কোন পার্টির দালালি করি। ঠিক না বেঠিক? বলে না অনেক। তবে হ্যাঁ, খারাপ মনে নেবেন না। বিদায় নেবার আগে প্রত্যেকের কাছে আমি বলছি, আপনারা কি রাজনীতি করেন না? জোরে বলবেন। দল করেন না, পার্টি করেন না? কথা বলে না। অনেকে করেন, জানি না আপনারা কোন পার্টি করেন, কোন দল করেন জানি না। তবে হাকিকাত বলছে, আমি আপনার পীরের বেটা, আমিও কিন্তু দল করি, আমি একটা পার্টি করি। জানি না আপনারা যে দলটা করেন সেই দলের সেই পার্টির কত বড় নেতা বলতে পারবো না। আমি যে দল করি, আমি যে পার্টি করি, আমিও সেই পার্টির একজন, আপনাদের মতো বড় নেতা না, কিন্তু ছোটখাটো একটা নেতা। বুঝতে পেরেছেন? আমি সেই পার্টির একজন কর্মী, আমি সেই পার্টির একজন গোলাম। খারাপ মনে নেবেন না, ভালো করে বুঝবেন। এই তোমরা আওয়াজ কম করো, আওয়াজ কম করো। খাদেমরা আছেন, ভাইরা সব পেলে দিয়ে দেবেন। ভালো করে বুঝবেন। জানি না আপনার পার্টি আপনাকে কি পাওয়ার, কি ক্ষমতা দিয়েছে, কি করতে বলেছে, কে নিষেধ করেছে, কোনটা করতে বলেছে, কোনটা করতে বারণ করেছে জানি না। কিন্তু আমি আপনার দাদা পীরের আওলাদ, আমি একটা পার্টি করি ভাই। নাম বলবো? নাম বলবো? আমার পার্টির নাম যে বলবো? বলবো? খারাপ মনে নেবেন না তো? ঠিক বলছেন। আমি যে পার্টি করি, আমার পার্টির নাম হলো ইসলাম। আমার পার্টির নাম ইসলাম। জানি না আপনার পার্টি আপনাকে কি পাওয়ার, কি ক্ষমতা দিয়েছে, কোনটা করতে বলেছে, কোনটা করতে নিষেধ করেছে, কিন্তু আমি যে পার্টি করি এই পার্টি আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। এই সাফেরি যেখানে অন্যায় দেখবে, যেখানে মদ, গাঁজা, তারি, যেখানে জেনা, ব্যভিচারী, অত্যাচার, জুলুম, নির্যাতন দেখবে, যেখানে মারামারি, খুনোখুনি, ফাটাফাটি দেখবে, সেখানে তুমি ঝাঁপিয়ে পড়বে, অন্যের বিরুদ্ধে কথা বলবে। তবে শুনে রাখো, পৃথিবীর সমস্ত মানুষ তোমার দুশমন হয়ে যাবে, তোমার কাছ থেকে সরে যাবে। আমি আল্লাহ, আমার রাসূল তোমার বন্ধু হয়ে তোমার পাশে থাকবো। বুঝতে পেরেছেন ভাই? আমি এখানে এসেছি, আমি দুনিয়ার কোন পার্টির দালালি করার জন্য না, কোন পার্টির দুশমনি করার জন্য না। আমি এসেছি এখানে আমার আল্লাহ, আল্লাহ রাসূলের দালালি করার জন্য, ইসলামের দালালি করার জন্য, কোরআনের দালালি করার জন্য। আপনাদের দালালি করে হক কথা, ন্যায় কথা বলে আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ভাই এসেছি। বুঝতে পেরেছেন ভাই? সকলকে বলছে মুসলমান, খারাপ মনে নেবেন না। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষ বলছে আমি নাকি কোনো পার্টির দালালি করি। ঠিক না বেঠিক? তবে আল্লাহকে সাক্ষ্য রেখে বলছে আমি এখনো দালালি শুরু করিনি। দালালি শুরু করিনি। আমার ভাই 4টে ভাই আছে। কটা ভাই?
আমার চারটে ভাই, একটা ভাইয়ের সঙ্গে আমার হায়াত মৌত ছাড়াছাড়ি কোনো সম্পর্ক নেই ভাই। টাকা সাক্ষাৎ কথাবার্তা চলা ফিরা, তারপরে যাওয়া উঠা বসা খাওয়া দাওয়া সব বন্ধ রেখে দিয়েছি ভাই। কিন্তু সেই ভাইটা বাজারে গেছে, এলাকার লোক তাকে মারধর করে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমি ভাই, আমার মনটা কাঁদবে না কাঁদবে না? জোরে বলবে, কাঁদবে না কাঁদবে না? তাহলে আমি আমার সেই ভাইয়ের কাছে তাকে দেখতে যাব না যাব না? জোরে বলবেন। তাহলে আমার অন্তর যদি না কাঁদে, আমার অন্তর যদি না টানে ভাইয়ের কাছে যাওয়া, তাহলে আমি কিসের ভাই? ঠিক না বেঠিক? আমি তো ভাই নামে কলঙ্ক। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। আপনি আমার বাড়িতে আসবেন, আমার বাড়িতে এসে আপনি হামলা চালাবেন, বাজে বাজে কথা বলবেন, বলতে বলতে আমার বাড়িতে ঢুকে পড়বেন, তাহলে আমার বাড়ির ইজ্জত আমাকে রুখতে হবে না হবে না? জোরে বলেন। অসুবিধা হচ্ছে না? ভালো করে বুঝবেন। তাহলে আমার বাড়ির ইজ্জত আমাকে রুখতে হবে না হবে না? জোরে বলবেন। রুখতে হবে। তাহলে আমার বাড়ির ইজ্জতটা রুখা, এটা কি আমার জন্য অন্যায় হবে? জোরে বলবেন। আপনারা কার মুরিদ? জোরে বলেন, আপনারা কার মুরিদ? আপনারা কার মুরিদ? এই কথা বলে না। আপনাদের পীর কে? দাদা পীরের মুরিদ। ঠিক বলছেন আপনারা? কতজন বলছেন দাদা পীরের মুরিদ? একটু হাত তোলেন তো। হাত নামাবেন না, হাত নামিয়ে দেন। দাদা পীরের মুরিদ আপনারা দাবি করলেন, আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে। কিসে কি সম্পর্ক একটু বলতে পারেন? আপনাদের সঙ্গে আমাদের একটা আত্মীয়তা আছে, আছে না নাই? একটা সম্পর্ক আছে। কিসের সম্পর্ক? জোরে বলবেন। পীর মুরিদি সম্পর্ক। ঠিক না বেঠিক? তবে হ্যাঁ, কিছু কিছু মানুষ মনে করে বান্ডিলের সম্পর্ক, জলসা নিয়ে সম্পর্ক। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। যারা মনে করে জলসা নিয়ে সম্পর্ক, তাদের পক্ষে কিন্তু আমি নাই। আপনাদের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে পীর মুরিদি সম্পর্ক। ভালো করে বুঝবেন। আপনার বাড়িতে বিপদ হচ্ছে, আপনার বাড়িতে ভাঙচুর হচ্ছে, আপনার দোকান লুট হচ্ছে, আপনার এই শরীর খারাপ, ওই হয়েছে ওই হয়েছে, আপনি কাকে ফোন করবেন? জোরে বলেন। দাদা পীর আওলাদকে ফোন করবেন, আমাদের ফোন করবেন না? জোরে বলেন না। ফোন করবেন কি না? তাহলে আপনি যখন আমাকে ফোনটা করলেন যে ভাইজান আমার বাড়িতে এই বিপদ, কে বলছেন? আমি মেঠোপাড়া থেকে বলছি। ও ডাক্তারখানায় যান, আমায় কেন ফোন করেছেন ভাই? এটা কি আমার বলা সাজবে? জোরে বলবেন। সাজবে? আর যদি আমি এই কথাটা বলি, তাহলে আমি কেমন পীরের বেটা? কেমন পীরের বেটা? আমার দাদা পীরের মুরিদের বিপদে আমি বলবো ডাক্তার বাড়ি যাও? ঠিক না বেঠিক? আমার তো কর্তব্য দোয়া করা। ঠিক না বেঠিক? আপনার বিপদে ঝাঁপিয়ে পড়া। ঠিক না বেঠিক? তাহলে আমি যদি আপনার বিপদে ঝাঁপিয়ে না পড়তে পারলাম, তাহলে আমি কেমন পীরের বেটা? ভাই, বোঝার চেষ্টা করবেন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। ভাই, আমি কারো দালালি করি না। আমি একমাত্র দালালি করি আমার আল্লাহ আল্লাহ রাসূলের শরীয়তের দালালি করি। আমার দাদা পীরের ভক্ত মুরিদদের বাঁচাবার জন্য, এদের বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি হক কথা বলি, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করি। বুঝতে পেরেছেন? আমি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করি, গর্জে উঠি। যদি আমার কথাটা কারো খারাপ লাগে, আপনারা আমাকে বলতে পারেন যে ভাইজান আপনি এই জায়গায় ভুল বলেছেন, শুধরে নেব ইনশাআল্লাহ। তবে খবরদার পিছনে কথা বলবেন না। মরা মায়ের সঙ্গে জেনা করা হালাল না হারাম? জোরে বলবেন। হারাম। মরা ভাইয়ের গোশত খাওয়া হালাল না হারাম? জোরে বলবেন। হারাম। তা মরা মায়ের সঙ্গে জেনা করলে যা গুনাহ, মরা ভাইয়ের গোশত খেলে যা গুনাহ, তার থেকে ভয়ঙ্কর গুনাহ হবে আমার পিছনে কথা বলা। বুঝতে পেরেছেন? আমার ভুল মানে বাংলার মুসলমানের ভুল, আমার ঠিক মানে বাংলার মুসলমানের ঠিক, আপনার ভুল মানে আপনার পরিবারের ভুল, আপনার ঠিক মানে আপনার পরিবারের ঠিক। ঠিক না বেঠিক? তবে ভাই আমাদের বলবেন, ইনশাআল্লাহ আমরা শুধরে নেব। তবে তবে খবরদার অন্যের কাছে মাথা নত করবেন না।
নিজের সমাজকে বাঁচাবার জন্য, ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে, কোরআনকে রক্ষা করার জন্য মুসলমান এক হবার চেষ্টা করেন। দোয়া চাই আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এক হবার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান যে যা তেলাওয়াত করেছেন সকলে আমাকে কবুল করুন আল্লাহুম্মা আমিন।